সো এবার আমরা দেখি যে এই দুইটা ফাইলের আসলে কিভাবে আমরা কাজ করতে পারি। সো সাপোজ এই যে ফাংশনটা, হ্যাঁ, এটাকে আমরা কপি করি, কপি করে জাস্ট প্রথমেই এখানে ইকো করে দেখব। ইকো মানে এটা কি আছে এটার মধ্যে সেটা দেখব। আর নিচে অবশ্যই ডাই করবেন, ডাই, ঠিক আছে। ডাই করলে যেটা হবে যে এটার নিচে আর সে যাবে না, ঠিক আছে। সো আমরা এবার যদি রিলোড দিই, আচ্ছা এই কাজটা আমরা যেটা করতে পারি এই ফাংশনের মধ্যে করি, এই যে এই জায়গাটাতে করি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। সো আমরা এবার এই সাবমেনুতে যে এই সাবমেনুর ভিতরে যেহেতু লিখেছি আমরা রিলোড দিই, এই যে দেখেন আমাদের কিন্তু একটা ইউআরএল আসছে না। দেখেন আমাদের ফাইলের নাম কি, এই যে লোকাল হোস্ট ডাব্লিউপি প্লাগইন ডেভ, ডাব্লিউপি ফর ডাব্লিউপি ডেভ, তারপর কন্টেন্ট প্লাগইনস এবং আমাদের ফার্স্ট প্লাগইন, অর্থাৎ এই ফার্স্ট প্লাগইনের মধ্য পর্যন্ত কিন্তু ইউআরএলটা নিয়েছে, অর্থাৎ আমাদের প্লাগইন যেটা সেটার পর্যন্ত কিন্তু এটা নিয়েছে। গুড। আর প্লাগইনস ইউআরএল যদি আমরা দিই, একটু নিচে আসি, এটা ডকুমেন্টেশনও আমরা এই যে প্লাগইন ইউআরএল, সো প্লাগইনস ইউআরএল এইটাকে যদি আমরা ইকো করি, সাপোজ এখানে বিআর দিয়ে একটা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে দুইটার মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে। সো ইকো প্লাগইনস ইউআরএল। সো এবার আবার এখানে একটা রিলোড দেন, এই যে দেখেন এখানে আমাদের কি করছে, প্লাগইন আমাদের যে কারেন্ট প্লাগইনটা আছে যে ফাইলটা সেটা পর্যন্ত নিচ্ছে, আর এখানে শুধুমাত্র প্লাগইনস থেকে নিচ্ছে, মানে প্লাগইনস ডিরেক্টরিটা পর্যন্ত নিচ্ছে, এই দুইটাই পার্থক্য। সো আমরা এটাকে বিভিন্ন টিমেজগুলোকে ইনক্লুড করার জন্য আমরা এটা ইউজ করতে পারি, আর এটা বিভিন্ন ফাইল, ঠিক আছে। সো এটাই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। সো নেক্সটে আমি একটা ফাইল ইনক্লুড করে দেখাবো এটার মাধ্যমে, ঠিক আছে, এই ফাংশনটার মাধ্যমে। ওকে।